এই জায়গা থেকে যে সময় 1 ইট পরিমাণে গাছ ছিল, ওই যে সোলিংয়ের পরে আরেক ইট গাছ ছিল, ঠিক আছে। তো সেই সময় হঠাৎ করে একদিন জোরে বৃষ্টি আইছিল, বৃষ্টি আসার কারণে এই জায়গা থেকে ভেঙে গেছিলো। তো আপনারা একটু সাজেশন দিয়েন যে কিভাবে গড়া দিলে ভালো হয়। এই জায়গায় হচ্ছে ওই পাশে যে জমি আছে ওই জমিটা লেভেল করে দিলে, মানে এই এক পাশে দেখা যায় এতটুকু পরিমাণে বেশি আনতো, এতটুকু পরিমাণে আয়না, তারপর হচ্ছে এই পাশে ডাবাইলে ওই জিনিসটা ভাঙতো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর এখন হচ্ছে কোরবানির ঈদের পরে অনেকেই নতুন গোয়াল ঘর দিবেন, এরকম চিন্তা ভাবনা অনেকেরই আছে। যেমন এই যে আমার ভাইয়ের বড়জনের নতুন নতুন গোয়াল ঘর দিতেছে। তো এই গোয়াল ঘর হচ্ছে করার সময় যে একটা ভুল হয়েছিল সেটা আপনাদেরকে বলে দিব, আর হচ্ছে নতুন গোয়াল ঘর কতটুকু জায়গায় করলো সেটা আপনাদের আস্তে আস্তে দেখাই দিব। কেননা আজকে হচ্ছে আমি বললাম না কয়েকদিন যাবত আমি বাসায় ছিলাম না, যে ভিডিও কন্টিনিউ করতে পারি নাই এই কারণে। তো এই গোয়াল ঘরটা হচ্ছে এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে যে সময় 1 ইট পরিমাণে গাছ ছিল, ওই যে সোলিংয়ের পরে আরেক ইট গাছ ছিল, ঠিক আছে। তো সেই সময় হঠাৎ করে একদিন জোরে বৃষ্টি আইছিল, বৃষ্টি আসার কারণে এই জায়গা থেকে ভেঙে গেছিলো। এই জিনিসটা আপনাদের প্রথমে বললাম এই কারণে যে অনেকে প্রথমে ওই জায়গা থেকে ভুল করে, ঠিক আছে। এই কারণে আপনাদেরকে প্রথমে বলে দিলাম এই কথাটা, যে আপনারা কেউ এই ভুলটা করবেন না, ঠিক আছে। আবার আর যা হোক, আর যা আছে পরে বলি, আগে থেকে শুনেন এটা, যে এইটুকু হচ্ছে সবথেকে বড় ভুল, যে মানুষ অনেকে আছে এই যে জায়গাটা আপনি বানাবেন ওই জায়গাটা পজিশন আগে বুঝবেন, বোঝার পরে তারপরে সুন্দরভাবে বানাবেন। কেননা আবার আমাদের ওই যে গোয়ালঘরটা আছে, ঠিক আছে, ওই গোয়ালঘরটা কিন্তু আরও এইদিকে জমি আছে প্রায় 2-3 হাত আছে, ঠিক আছে। ওই যে একটা খাম দেখতেছেন না, ওইটা হচ্ছে ইসের খাম্পা, কি বলে, কারেন্টের তারে খাম্পা, ওইটার গোড়া দিয়ে হচ্ছে আমাদের জমি আছে ওই পর্যন্ত, ঠিক আছে। আমাদের জমিতে হচ্ছে খাম্পাটা। তো ওই জায়গায় প্রায় 3 হাত জমি এখনও ফাঁকা আছে, আমার ভাই গোয়ালঘর দিচ্ছে এই পাশে। কি বলবো বলেন, বলার কিছুই নাই। তো এই কারণে বলতেছি যে প্রথমে এই কাহিনীটা আমি শুরু করলাম, যে কেউ গোয়ালঘর দিলে এই সময় গোয়ালঘর মানুষ বেশি দেয়, এই কারণে আমি বলতেছি যে কেউ যদি গোয়ালঘর দেন তাহলে প্রথমে হচ্ছে জায়গাটা ঠিক মতো মানে করে নিন, যে কোন জায়গায় দিবেন ওই জায়গাটা সুন্দরভাবে আগে নির্বাচন করে নিন। কেননা সব কিছু কাজ অর্ধেক হয়ে যাওয়ার পরে যদি মানে বলেন যে উল্টাপাল্টা হয়েছে, কিংবা কেউ যদি বলে সেই খুদ ওই খুদ, জিনিসটা খারাপ লাগে। আর যদি একবার করে ফেলেন তাহলে করে ফেলাইছেন, ভাঙার দরকারই নেই। কেননা একটা গোয়ালঘর, এরকম একটা গোয়ালঘর ভাঙিয়া করতে আবার অনেক ঝামেলা। আমার ভাই আবার এদিক দিয়ে ঠিক করছে যে একেবারে এই পর্যন্ত মনে হয় জায়গা আছে, এই পাশে কাত রাইখা তারপরে দিছে। কেননা নিজের জায়গায় ওই চালের পানিটুকু নিজের জায়গায় পড়বে, এরকমভাবে দিচ্ছে আর কি, ঠিক আছে। মানে এটা করার কাহিনী হচ্ছে যে আমরা এই এক বাড়িতে হচ্ছে 5 গ্রুপ থাকবো। যেমন এই যে একজনের, ঠিক আছে, এই যে বিল্ডিং দিচ্ছে, এই একজনের, এই আরেকজনের, ওই জায়গায় আরেকজনের, ওই জায়গায় একজনের, ওই পাশে একজনের, ঠিক আছে। তো এরকম 5 ঘর আমাদের। এই কারণে এই জিনিসটা করা, যে যার যার জমি ঠিক রেখে তারপর হচ্ছে ঘর দিতেছে, বিল্ডিং দিতেছে, বা দেখা গেল যে আপনার কি বলে গোয়াল ঘর দিতেছে। আমিও কয়েকদিন পরে এই ঘরটা উঠাইয়া, এই ঘরটা উঠাইয়া প্রায় 5টা গরু ধরবে, এরকম হয়েছে আর কি, মনে হয় এরকম জায়গায় আছে 1 2 3 4 5টা। এই 5টা গরু ধরবে, ওই পাশে দিব ওই গরু, এই মানে এইটা উঠাই ওই জায়গায় দিব। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এক হচ্ছে জায়গা মানে সর্বপ্রথমে হচ্ছে জায়গাটা আপনারা ঠিকমতো দেখে নেবেন যে কোন জায়গাটায় গোয়াল ঘর দিবেন। তারপরে যার যার ইচ্ছা মাটি দেখবেন যে আশেপাশে উঁচু নিচু কেমন আছে। যেমন এই দেখেন, এই জায়গাটা, আমাদের এই জায়গাটা কিন্তু উঁচু, এই জায়গাটা হচ্ছে নিচু, ঠিক আছে। টের পাওয়া যায় না এই জায়গা থেকে, মেবি দূরে দেখে দেখলে বুঝবেন। জমি দেখেন, এই জায়গায় কিন্তু মাটি দেখছেন, এই জায়গায় মাটি, ওই পাশে কিন্তু কতটা নিচু নিচু, তারপরে হচ্ছে আপনার মাটি। তো এই জায়গায় প্রায় 3 হাতের মতো আমাদের মাটি আছে, ঠিক আছে। এই জায়গা আমাদের এই জমিতে ওই জায়গায় 3 হাত নিচু আছে। তো ভাই কী করছে, ওইখান থেকে লেবেল করে আসছে 2 ইট পরিমাণ নিচে। এই দেখেন, এই যে হচ্ছে সোলিং, এর উপরে মনে হয় 4খান ইট দিছে, 4খান তলে আছে গভীর, ঠিক আছে। তো ওই পরিমাণে খুঁজছে, সব জায়গায় দিচ্ছে। ওই জায়গায় কিন্তু এই যে উঠোনের মাঝখানে না, এইদিকে কিন্তু নিচে 1 ইট পরিমাণে ডাবাইলে হয়ে যায়। ওই কয়টা ইট যদি আপনার এই পাশে দিত, ঠিক আছে, এই পাশে যদি ওইটুকু গভীর করে দিত, ওই দেখেন ওই সোলিং দেখা যেতেছে, দেখছেন এই যে সোলিংটা। তো সোলিং বলতে নিচে যেটা বিছায় আর কি। তো ওই কাজটা যদি করতো না, তাহলে কী হতো জানেন,
এই পাশেও জমি আছে দেখেন খালি, ওই পর্যন্ত খালি আছে, তো খেয়াল করি না আমি। 3 হাত খালি আছে জমি, এই জায়গায় 2 থেকে 3 হাত খালি আছে। যাই হোক, এই গাছগুলো মেবি কাটতেছে না, এই কারণে করছে আর কি। ওই জায়গায় বড় গাছের গোড়া আছে আবার একটা, এই কারণে করে নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই জায়গায় হচ্ছে ওই পাশে যে জমি আছে ওই জমিটা লেবেল করে দিলে, মানে এই এক পাশে দেখা যায় এতটুকু পরিমাণে বেশি আনতো, এতটুকু পরিমাণে আয়না, তারপর হচ্ছে এই পাশে ডাবাইলে ওই জিনিসটা ভাঙতো না। তো এই এই মানে এইভাবে করছে না, এইভাবে করার প্রথমের দিকে হচ্ছে বৃষ্টি নামছিল, তো এই সাইড থেকে পুরোপুরি ভাঙে নামে গেছিল চলে। তো তারপরে এখন আবার এই যে গাছছে পুরোপুরি, এখন আবার ঠিক হয়েছে, মানে ওই হালকা, তারপরে মনে হয় একই পরিমাণে ডাবাই দিছে, ঠিক আছে। তো এই কাজটা, এই ভুলটা কেউ করবেন না। এই ভুল, গোয়াল ঘর দিয়েছেন, তারপরে একটু সবাই চিন্তা করবেন যে সিস্টেম মতো দিতে। দেখা গেলো এই পাশে আপনার এই যে 4 পাশে 3 পাশে দেখতেছেন, এই 3 পাশে যদি একই পরিমাণে, বললাম না, মাটি থেকে একই পরিমাণে নিচু দেয়, তারপর আর সমস্যা হয় না। কিন্তু এই পাশে হচ্ছে ওই জায়গাটা নিচু, এই জন্য হচ্ছে বেশি ঝামেলা। তো এই হচ্ছে কিছু কাহিনী। আর গোয়াল ঘর করতেছে, কমপ্লিট করুক, তারপরে কেমনে কি করছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর কেমনে কি গড়া দিবে সব কিছু আপনাদের দেখাবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। যদি এই গোয়ালঘর সম্বন্ধে কেউ কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন, ভালো মন্দ কী করলে ভালো হয়। এখনও কিন্তু গড়া কিভাবে দিবে মানে ভাইবে পারে নাই, অনেক সিস্টেমে কিন্তু গড়া দেয়, তো এখনও কিন্তু গড়ার ব্যাপারে ভাইবে পারে নাই। তো আপনারা একটু সাজেশন দিয়েন যে কীভাবে গড়া দিলে ভালো হয়। তো ইনশাল্লাহ দেখি যদি বইলে ওইভাবে গড়া দেওয়া যায় তাহলে তো ভালো। এই দেখেন আরেকজন কী করতেছে, অকাম না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আজকের থেকে কন্টিনিউ ভিডিও দেব।